আচ্ছা, আমরা একটা জিনিস তো লক্ষ্য করে থাকি, আমাদের চারপাশে অসংখ্য আজগুবি অবাস্তব এই বিশ্বাসগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। আজগুবি বিশ্বাস থেকে দূরে না থাকলে বাস্তব জীবনের উন্নতি এটা কি সম্ভব? অথচ আমাদের আজগুবির দিকে মনোযোগ বেশি, আর বাস্তব জীবনের উন্নতির জন্য কোনো মনোযোগ নেই এই যুগে। হ্যাঁ, আধুনিক এই যুগেও আমাদের চারপাশে একরাশ আজগুবি ভাবনা ছড়িয়ে ছিটিয়ে আছে। কে বলল লাল সুতা বেঁধে পরীক্ষা দিলে পাস হবে? কে বলল ফেসবুকে কোনো একটা পোস্ট শেয়ার করলে তুমি পাস করে যাবে বা পার পেয়ে যাবে? কে বলল হাতের রেখা দেখে যদি একটা পাথর নেওয়া হয় তাহলে পুরো ভাগ্যটাই বদলে যাবে? এগুলো শুনতে বড় মজা লাগে, কিন্তু এগুলো আমাদের সম্পূর্ণরূপে সময় নষ্ট করে দিচ্ছে, মনোযোগ সরিয়ে দেয় বাস্তব লক্ষ্য থেকে। আচ্ছা, একটা কথা ভাবো, যদি শুধু কপালের জন্যই মানুষ সফল হতো, তাহলে রাস্তায় যে লোকটা লেবু বিক্রি করছে সেই লোকটার কপাল কি কম ছিল? সে কি চায়নি তার নিজের জন্য একটা ঘর, ভালো খাবার, সন্তানের স্কুলের খরচটা জোগাতে, ভালো স্কুলে পড়াতে? অবশ্যই চেয়েছে। কিন্তু কপাল যদি কাজ না করে তাহলে পরিশ্রম কাজ করে। আজকাল অনেকেই শর্টকাট রাস্তা খোঁজে। 10 দিন ইংরেজি শিখুন, 7 দিনে ধনী হয়ে যান, ঘরে বসে কোটি টাকা ইনকাম করুন। এই আজগুবি জিনিসগুলো আমাদের ভাবায়, কিন্তু এগুলো কখনো টেকসই হয় না। জীবন একটা ম্যারাথনের মতো, এখানে ধৈর্য দরকার, রুটিন করা দরকার, জীবনের লক্ষ্য পরিষ্কার হওয়া দরকার। তুমি যদি চাকরিজীবী হও তাহলে তোমার অফিসে যাতায়াত সহ উপযুক্ত দায়িত্ব পালন করা। তুমি যদি শ্রমিক হও তাহলে তোমার প্রকৃত শ্রমদান করা। তুমি যদি ছাত্র হও তাহলে তোমার কলমই তোমার অস্ত্র, তোমার পড়াশোনাই তোমার ভবিষ্যতের চাবিকাঠি। চাকরির জন্য পড়ছো? তাহলে বিশ্বাস করো, আজগুবি থিওরি নয়, নিয়মিত প্র্যাকটিস আর মনোযোগী তোমাকে চাকরি এনে দেবে। একটা কথা মনে রেখো বন্ধু, আজগুবি বিশ্বাস মানুষকে লাফাতে শেখায়, আর বাস্তব জ্ঞান মানুষকে হেঁটে চলতে শেখায়। আর হ্যাঁ, শেষমেশ হেঁটে চলারাই এগিয়ে যায়। তাই আজ থেকে ঠিক করো, আর ভাগ্যের জন্য অপেক্ষা নয়, গড়ে তোলো তোমার নিজের ভবিষ্যৎ নিজেই।